তাতে যদি আমাদের জান যায় চলে যাবে, মাল যায় চলে যাবে, পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে, কেননা আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকেছে। নবী আমার হজ করতে লেগেছেন। হজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবী আমার হজ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা, ওই যে মদিনার নববীর মধ্যে ওই যে মাহফিলের কোণে একজন বসে আছে, ওনাকে কি তোমরা চেনো? আমার নবী সাহাবারা ঘুরে দেখতে লেগেছে, একটা ব্যক্তি বসে আছে, জুলাইবিব জিনার নাম। পরনার কাপড়গুলো ছিঁড়া ফাটা, পায়ে জুতো মনে হয় থাকে না, কেন পা গুলো ফাটা ফাটা রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ। এ যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে বলে, এ সাহাবারা, তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো? সাহাবা হুজুররা বললেন, না, চিনি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ওটা আমি নবী, আমার জুলাইবি। আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি। আজকের দিনে কেউ আছে? তাহলে একটা গরিব মানুষ, জামা কাপড়গুলো ছিঁড়া ফাটা, মদিনার নববীর এক কোণে গিয়ে বসে আছে। কেন? জুলাইবিবও জানে আমি গরিব, আমি এক সাইডে থাকি। কিন্তু আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে সাহাবাদের বলছে, ওনাকে চেনো? সাহাবারা ঘুরে দেখছেন, একজন ছিঁড়া ফাটা জামা কাপড় পরা লোক। আল্লাহ নবী বললেন, ওটা আমি নবী, আমার জুলাইবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীটাকে ডাক দিলেন, এ বাবা সাহাবী, এদিকে আসো। সাহাবীরা নবী পাকের কাছে এগিয়ে এলেন। আল্লাহ নবী সাহাবীটাকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, তুমি কি বিবাহ করবে না? নেকা নেকা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আছে গরিবকে কন্যা দেবে? আমি নিজেই ঠিক মতো খাবার জোগাড় নিজের হয় না, কে আছে দেবে? কে আছে দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। সাহাবী বসে গেলেন। পরের দিনে নবী আমার সেম হজ করতে করতে বললেন, ওই জুলাইবিবকে তোমরা কি চেনো? আবার নবী পাক বললেন, এটা আমার জুলাইবিব, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। আবার ডাক দেওয়া হলো, এদিকে আসো। নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, জুলাইবিব রে, তুমি কি নেকা বিবাহ করবে না? ওই জুলাইবিব সাহাবী একটাই কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গরিবকে কে কন্যা দেবে? এই গরিবকে কে গুরুত্বই তো দেয় না, কে আবার কন্যা দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। 3 দিনের দিনে সেম ঘটনা ঘটলো। ঘটার পরে নবী পাক বললেন, জুলাইবিব রে, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর দায়িত্ব নিলাম। তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই সাহাবীকে বললেন, যাও বাবা, মদিনার সব থেকে ধনী আনসার সাহাবী রয়েছেন, তিনার ঘরে চলে যাও, একটাই সুন্দরী কন্যা রয়েছে, ওই সাহাবীকে যে বলো তার কন্যার সঙ্গে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে, এবং আমি রাসূলুল্লাহ তোমার জন্যই কন্যাটাকে পছন্দ করেছে। এ যুবকেরা, সাহাবী চলে গেলেন, কিন্তু যেতে যেতে চিন্তা করছে, কেউ কি কখনো মেনে নেয়? এবং মদিনার মুখে তিনি একটা সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি, এবং তিনার কন্যাকে খুবই সুন্দরী দেখতে। তাই এই জন্য তিনি চিন্তা করতে করতে নবী যখন বলেছে গেলে, যাওয়ার পরে দরজায় করে দাঁড়ালেন। ওই সাহাবী বলতে লেগেছে, এ জুলাইবিব আনসারী সাহাবী বলে, তোমার কি খিদা লেগেছে নাকি খাবার দেবো? গরিব যেমন দরজে এলে আমরা কি বলি, কি লাগবে? সাহাবী বলছেন, কি ব্যাপার, তোমার কি কোনো অর্থের প্রয়োজন নাকি? কি হয়েছে তোমার, বলো। সাহাবী জুলাইবিব বলে, না 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 না, আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কন্যার সঙ্গে আমার বিবাহর ব্যবস্থা করতে বলেছে। নবী মানো বলি, মানা কাকে বলে দেখো। সব ত্যাগ করেছে সাহাবারা, নবীর কথা শেষ, আর কোনো কথা দ্বিতীয় চলবে না, ঠিক না? ঠিক গো,
হ্যাঁ, ওইভাবে মানতে পারছি আমরা। তরুণেরা, আল্লাহ নবী যেখানে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আখরি জামানা বড় ফিতনার সময় হবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, তোমরা কুরাইশের ঝান্ডা তলায় থাকবে, কুরাইশদের নেতৃত্ব তোমরা মানবে। এ নবীর উম্মত রে, দুনিয়ার যে যাই বলুক না কেন, নবী পাকের উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, নবীর কথাকে বিশ্বাস করে যদি আমরা কুরাইশের নেতৃত্ব মানি, অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদের বিজয় দান করে দেবে। তরুণেরা, আজ সমাজের মধ্যে ইসলামের দুশ্মনরা কথা বলবে, মুনাফিকরা কথা বলবে, ইসলামের দুশ্মনদের অর্থে পরিচালিত হাজার হাজার উলামারাও কথা বলবে। সেই নিয়ে তোমাকে আমাকে গুরুত্ব দিলে হবে না। অনেকে বলে ওখানে অত বড় বড় মৌলানা রয়েছে, অত বড় বড় মুফতি রয়েছে, অত বড় বড় শাইখুল হাদিস রয়েছে, আর ওই দিকে না গিয়ে থাকি করে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব, বড় সংখ্যা যদি দেখেন, তাহলে কারবালার ময়দানটা তো একটু দেখতে লাগে। এজিদের দিকে 22,000 ছিল, ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, 3,000 মুহাদ্দিস ছিল, 7,000 আলেম ছিল। তথাপিও এজিদের পক্ষে কেউ থাকবেন নাকি আপনারা? জোরে বলুন, থাকবেন নাকি? অতএব আজকে দিনে যদি কেউ মুফতি বলে, কেউ মৌলানা বলে, কেউ ইমাম বলে, কেউ আলিম বলে, ওটা দেখলে হবে না যে ইমাম আলিম মুফতি রাসূলুল্লাহর পক্ষে থাকবে। তার পক্ষে উম্মত জমে 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 থাকো। হয়তো দুনিয়ার জিন্দেগি একটু কষ্টের হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি, কবর থেকে তোমার চির শান্তি কামিয়াবি হয়ে যাবে। দুটো লড়াই রে বাপ, একটা অন্যায়ের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে। শুনছেন তো নাকি? সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে হচ্ছে লড়াই দুটো। একদল লোক চাইছে ইসলামকে আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে বন্ধ করে দেবো, আর একজন চাইছে যেমন হোক করে, জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে হলো আল্লাহর বাতিকে আমরা আগিয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে একটু মাথা খাটাতে হবে না? তোমাকে তো একটু দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো জুলাইবিবের কথা যখন আল্লাহ নবী সাহাবী হযরতে আনসারী হুজুর শুনলেন, শোনার পরে বড় চিন্তিত হয়ে গেলেন যে হুজুর যখন বলেছে তো প্রশ্ন তো নয়, কিন্তু বাপ হিসাবে মেয়েরও একটা মতামত, মহব্বত, ভালোবাসা আছে না নাই? আপনাদের হৃদয়ে আছে না নাই? কিন্তু হুজুরের প্রেমের কাছে পেটের প্রেম আর চলবে চলবে না। কিন্তু হুজুর যখন বলেছে, তারপরেও একটু হলে বাপ হলো একটু। তখন জুলাইবিবকে বলল, জুলাইবিব ঠিক আছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলি, কথা বলে তোমাকে জানাবো। এতটুকু কথা বলে বিদায় দিল। আমরা হলে কি করতাম? যদি কোনো গরিব আলেম, অর্থশালী ভিআইপি মুসলমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে বলতো যে আমি গরিব কিন্তু আল্লাহর ঘরের মেহমানি করি, নামাজ পড়াই, কোরআন পড়ি, আজান দিই, আপনার সুন্দর কন্যাটাকে আমাকে দেবেন? কি গো, আজকের দিনে কি বলবে? ওর নামে সঙ্গে সঙ্গে অরেন বেরিয়ে পড়বে। কি অরেন? এ জঙ্গি ছিল, আতঙ্কবাদী ছিল, কত রকম কেস হবে। ঠিক না বেঠিক গো? কেসের তো শেষ নেই। তবে যারা এই অন্যায় কেস দিচ্ছে বা অন্যায় কেস নিয়ে নাচানাচি করছে, এদের সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছে তো? যাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী জুলাইবিব আস্তে আস্তে ফিরে চলে আসছে। মনের মধ্যে হচ্ছে যে আমি তো এরকম মানুষ, তাই হয়তো পছন্দ হয় না। কিন্তু কন্যা পর্দার আড়াল থেকে শুনছিল কেউ যেন বাপের সঙ্গে কিছু কথা বলছে। তাই জিজ্ঞেস করেছে, আব্বা কেস ছিল? স্বাভাবিক জিজ্ঞেস করে না বাড়ির মেয়েরা, কি কথা হচ্ছিল? বাপ বলছে, বাবা এই এই ঘটনা হয়েছে রে মা। সঙ্গে সঙ্গে কন্যা কি বলছে জানেন? শুনছেন তো নাকি? বলছে, যাও আব্বা যান, দেরি করবেন না,
আমার রসুল যখন বলেছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আপনি দেখবেন না ওর পয়সা আছে না নেই, ওর পায়ে জুতো আছে না নেই, ওর জামা কাপড় কেমন আছে। আমার নবী যখন পছন্দ করেছে, আব্বা এর থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ পুত্র আমার জন্য দ্বিতীয় কেউ হতে পারে, এটা আমার নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নজরে দেখলে, দুনিয়ার নজরে দেখলে এটাকে মনে হবে ঠিক নয়, আর ইমানের নজরে দেখলে মনে হবে এটাই ঠিক। 30, 35, 40 বছরের জিন্দেগি, কাল সংসার পরশুদিন থাকবে কি কোনো গ্যারান্টিও নাই। কিন্তু হুজুর যখন পছন্দ করেছে, ইনশাল্লাহ হুজুরের পছন্দ কখনো জাহান্নামী হতে পারে না। এর সাথে থাকলে আমিও কন্যা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা প্রাধান্য দিয়েছে জান্নাতকে, আর আমরা প্রাধান্য দিচ্ছি কি? দুনিয়ার লুটের সম্পদ হবে, দুনিয়ায় লুটের বাড়ি হবে, লুটের গাড়ি হবে। হ্যাঁ, হালাল পয়সায় গাড়ি বাড়ি করা ইসলামে জায়েজ আছে, নিষেধ নাই। শুনছেন না শোনেন না? কিন্তু লুটেতে হারাম, একে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি। রাত্রিরে শোবো, সকালবেলা উঠে দেখি যেন কোটিপতি হয়ে গেছি, এই স্বপ্ন। শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা, কোটি কোটি টাকায় ইনকাম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাপেরা, না জোয়ান তরুণেরা, অনেক বড় কথা, ওদিকে আমি আর যাচ্ছি না। আমি ফিরে আসতে লেগেছি, আমার নবী পাক উঠলেন, হযরত জিবরাইল সালামটা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি বোরাক নিয়ে এসেছি। হুজুর আপনি তৈরি হন, আল্লাহ পাকের দিদারে যাবে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন, বোরাকে উঠতে লাগবে। বোরাক মাথা নাড়া দিচ্ছে, অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না, এরকম ভাব দেখাতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলছে, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে। কেন তুমি তাহলে তুলতে চাইছো না? ও জিবরাইল, খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে, আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম, কিন্তু আমি বুরাকে নসিবে আল্লাহ মিলিয়েছে, এর জন্য আমি বড় সৌভাগ্যবান। তাহলে কেন তুলতে চাইছো না? হযরত জিবরাইল রে, আমার নবী বড় খুশিতে রয়েছে, আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। খুশির সময় কিছু চাইলে পাওয়া যায়, এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি। এই সময় জিবরাইল বললে, কি চাইতে চাইছো? বোরাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই একটার জু, জান্নাতে অনেক বোরাক থাকবে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে, ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে বোরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে, এই আবদারটা আপনার কাছে চাইছি। আল্লাহ নবী বোরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে এসে বলল, যাও, আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো, তাই তো নাকি? আর মানুষের নবী যদি চিনতে না পারি, এর থেকে বড় আর কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কি বলছে? মানুষ আশরাফুল মখলুকাত, তাই তো নাকি? আল্লাহর কোরআন এটাও বলে না, উলাইকা বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা বলেছে না, বলে না? হ্যাঁ, যে মুসলিম দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে, আমার নবী শানকে ছোট করার কথা বলবে, ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি? এই সমাজে হাজারো মাদ্রাসা, হাজারো মসজিদ, হাজারো তৈরি করা হচ্ছে,
উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব, যারা নবীর ইসলাম মানবে না, তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে। শুনছেন? আমি গল্প বলছি না আব্বা আপনাদের, আমি গল্প বলছি না। 2000 প্রায় না করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি। 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে, আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে, কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি। কেন? আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে, ঈমানের পাওয়ারে আল্লাহ ও রাসূলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমার বাড়ি যাবেন, চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা মাদ্রাসা করছে কেন? তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায়। তারা বদরের ইতিহাস দেখেছে, মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে। তারা ওহুদের ইতিহাস দেখেছে, তারা খন্দকের ইতিহাস দেখেছে, তারা খাইবারের ইতিহাস দেখেছে, তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে, তারা রিসার্চ করে দেখছে। সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল, ইসলামের পক্ষে যারা, তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে, ঈমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাঁচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়, যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে, শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে। বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে, আপনারা ভাববেন ভালো বলছে যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি, একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন যে আসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসায় এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবেন। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহ যদি রহমত না করে, কামিয়াবি হবে? আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহর রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার মোকাবেলায় যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনল। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন কাদের সাথে? যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরে খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলেন।
ভাইয়েরা, যারা আমার নবীকে চেনে না ওই সকল উলামা বক্তা মৌলী সাহেবের সঙ্গে এখন হবে না। যারা আমার নবী পাককে চেনে তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশ্মনেরা কোটি কোটি টাকা খরচ করে মৌলানা মুফতিদেরকে খরিদ করে তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথাই সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ। হ্যাঁ, অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, এক যদি হতে হয় তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85%-এর সঙ্গে মিশে যাওয়া, এই 85 মানুষের সঙ্গে সাপোর্ট করা। ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশ্মনেরা, জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না, এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এক হও। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে, আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন আমার নবী পাক কত কষ্ট করেছে ইসলামের জন্য, যে বিষয় আমরা সবাই জানি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, আল্লাহ নবী ইসলামের জন্য কথা বলার জন্য তায়েফের জমিনে যখন নবী গেলেন কোরআনের কথা মানুষকে শোনাবে, আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছিল, তায়েফের জমিন রাসূলুল্লাহ রক্ততে লাল হয়ে গিয়েছিল, নবী পাকের জুতা মোবারক কোন রক্ততে বসে গিয়েছিল। এ নবীর উম্মতেরা, আজকে যদি কেউ তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদের গাফলতের জন্য সেই কোরআনের বিরোধী করে, আর তুমি আমি যদি খামোশ রয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জাহান্নামী জালিম গুরুত্ব বিচার করবেই করবে, তোমাকে আমাকেও কিন্তু ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কত কষ্ট করেছেন নবী, সেই নবীর জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? না, এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাই আপনার, বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন, কি চাই? উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয়, দুবার নয়, মন দিয়ে শোনেন, 70,000 বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাই? 70,000 বারই আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। বারবার ভয় খান,
ইসলাম যদি থাকে আমাদের জুলুম চলবে না, ইসলাম যদি থাকে আমাদের অত্যাচার চলবে না, ইসলাম যদি থাকে নারীদের শোষণ বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি থাকে সমাজকে নেশার নামে নেশাগ্রস্ত করিয়ে কোটি কোটি টাকা যে ইনকাম করছে নেশাগ্রস্ত ব্যবসায়ীরা, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে না, বৃদ্ধাশ্রম বন্ধ করে দিয়ে সন্তানকে মা বাপের সেবা করতে হবে। ইসলাম যদি থাকে নারীর অধিকার থাকবে, ইসলাম যদি থাকে নারীকে উপরে জুলুম চলবে না। এক কথা ইসলাম যদি থাকে কোন শাসক জুলুম অত্যাচার করতে পারবে না। তাই যুগে 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 অত্যাচারী জালিমেরা তারা ক্ষমতার জন্য যুগে যুগে ইসলামের নামে মিথ্যা প্রচার করেছে, ইসলামের নামে মিথ্যা বই লিখেছে, ইসলামের নামে মিথ্যা ফিল্ম তৈরি করেছে, ইসলামের নামে মিথ্যা কার্টুন তৈরি করেছে, ইসলামকে মিটাবার হাজারো ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র তারা ফেলুয়ার হয়েছে। এরপরও আজকের তারিখে জানায় পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ এখনো দ্রুত ঢুকছে ওই ধর্মটার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। গল্প বলে দিলাম নাকি? আমি প্রথমেই বলেছিলাম ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ বা তাদের সঙ্গে দুই ধরনের ফয়সালা করেছে। হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, যেমন আবু জেহেলকে মিটিয়েছে, উতবাকে মিটিয়েছে, সাইবাকে মিটিয়েছে। কিন্তু মনে রাখবেন ইসলামের পিছনে আরো একজন লেগেছিলেন, যিনাকে আজ আমাকে সম্মান দিয়ে ডাকতে হবে। তিনি অন্য কেউ না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও চেয়েছিলেন আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবেন না, কিন্তু আমার আল্লাহ তিনাকে এত পরিবর্তন করে দিলেন, তিনার যে ইসলামে অবদান, এই অবদানের কোনো তুলনা দেয়া যায় না। আল্লাহ ইসলামের জন্য যথেষ্ট না যথেষ্ট নয়? জোরে বলুন। কিন্তু আমরা ইসলাম পাবো কিনা আর আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে কিনা একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। ইসলামের জন্য লোক করে নেবে, ওই তো দেখছেন না ইউরোপ দুনিয়া 2024-এ কি হবে শুনছেন, 40-এ কি হবে তারা বলছে, শুনছেন তো? পৃথিবী বিখ্যাত ইসলামের দুশ্মন ছিল আবু জেহেল। এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের ছেলে ইকরামা তাকে হিদায়েত করে দিয়ে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের গোলামি করিয়ে দিয়েছে। শুনছেন? দেখুন না ইতিহাস। কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি হলো এটা মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। ইসলাম ছিল, আছে, থাকবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। আমার বড় ভয় হয় আমার উম্মতদিওকে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য ইসলাম বিরোধীরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার দ্বীন ও ইসলাম থেকে আমার উম্মতিদেরকে ক্ষতি করে দেবে, সরিয়ে দেবে একদল মুনাফিক মুসলমানেরা। এই নবী আমার জানিয়ে দিলে আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল নকল হবে, একটি দল হবে অরিজিনাল। 72 দলেই দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে। এরপরও 72টা দল তৈরি হবে ইসলাম থেকে আমাদের ঘরে সরিয়ে দিবার জন্য, আমাদের কাছ থেকে অরিজিনাল ইসলামকে কেড়ে নিবার জন্য, আমাদের অন্তর থেকে ঈমানকে চুরি করে নিবার জন্য। কেননা যারা ইসলামকে
মিটাতে চেয়েছে, যুগে যুগে তারাই মিটে গেছে। তারা রিসার্চ করে দেখেছে ক্ষমতা আমাদের হাতে ছিল, কিন্তু ওদের সংখ্যা কম ছিল, ক্ষমতা তো আমাদের বেশি ছিল। ওদের হাতে তো অস্ত্র ছিল না, আর আমাদের হাতে অস্ত্র ছিল। এরপরও মুসলমানদের কাছে যুগে যুগে আমরা কেন হেরেছি? তারা রিসার্চ করে দেখতে লেগেছে মুসলমানদের হৃদয়ের মধ্যে ওই সবুজ গম্বুজলার প্রেম ভালোবাসা, যেটা এমন ইমানের পাওয়ার, এই পাওয়ারের কাছে পৃথিবীর কোন ক্ষমতা কখনো টিকে থাকতে পারে রে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি ডলার টাকা খরচ করছে। এই খরচ করে তোমার আমার অন্তর থেকে আল্লাহ নবীর প্রেমকে বার করার, আল্লাহ নবীর আদবকে বার করার, যেটা হলো তোমার আমার পাওয়ার, যেটা তোমার আমার বেঁচে থাকার পাওয়ার, যেটা তোমার আমার জান্নাতে যাবার জন্য ভিসা বা সার্টিফিকেট। এই ইমানটাকে বার করে নিচ্ছে। কারণ ইমান যদি বেরিয়ে যায়, কোটি কোটি মুসলমান থাকার পরও এরা কোনো কাজ দিতে পারবে না, এরা কখনো কামিয়াবি হতে পারবে না। তাই রাসূল আমার বলে গেলে আমার উম্মত দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় একদল ছদ্মবেশী আলেম উলামা, যারা এমন করে দাড়ি টুপি কোরআন হাদিস দ্বীনের জ্ঞান শিখে তারা দুনিয়ার জালিমদের অর্থ নিয়ে আমার উম্মতকে গোমরাহ করে দেবে, আমার উম্মতকে ভুল রাস্তায় চেয়ে যাবে, আমার উম্মতকে মূল ইসলাম থেকে সরিয়ে দেবে, আমার উম্মতের অন্তর থেকে ঈমানকে বার করে নেবে। আমার উম্মত যখন ঈমান চলে যাবে, আমার উম্মতের যখন ঈমান দুর্বল হয়ে যাবে, আমার উম্মত দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, আমার উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদেরকে ভয় করবে। এই সময় আমার উম্মত প্রচুর মার খাবে। শুনছেন? আমরা এখন মার খাচ্ছি না খাইনি? নবী পাকের কথা মিলছে তো? আমার নবী যা বলেছে একটাও কি মিথ্যা হয়েছে? সব হুবহু মিলছে না মেলেনে? তাহলে নবীর এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে না হবে না, যে ৭২টা ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে? নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ দলেই কোরআন থাকবে, হাদিস থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দিন থাকবে, সব থাকবে, ইলম অর্জন করবে, সত্যিকারেরই আলেম হবে, কিতাবী আলেমই হবে। অস্বীকার করছি না, কারণ নবী বলেছে ইলম থাকবে। কিন্তু দুনিয়ার তাগুদি শক্তি, অত্যাচারী জালিমদের অর্থ নিয়ে তারা নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে আমার উম্মতের ঈমানকে লুটবে, আমার উম্মতকে দুর্বল করে দেবে, আমার উম্মতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নবীর এই কথাটা মাথায় রাখা দরকার আছে না? আর এটা সমাজে ঘটছে না, ঘটে না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আজ আমি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। এই জায়গায় হাজারো ফতোয়া শুরু হয়ে যায়, এদিকে নবীর দ্বীনকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাতে কোনো তাদের মুখে কথা নাই। আজ দুনিয়ার জমিনে আমাদেরকে চিনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি আমরা বাঁচতে চাই, আজ যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, আজ যদি দুনিয়ায় আমাদের বাচ্চাগুলোকে দ্বীন দিয়ে যেতে চায়, আর যদি আমাদের বাচ্চারা মাথা তুলে ইজ্জতে রুটি খাক, এটা যদি চায়, তাহলে মনে রাখবেন আমার রাসূলুল্লাহকে একমাত্র লিডার বলে মানতে হবে। কেন কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। ধর্ম নীতি করবে আমার নবীকে দেখো, নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীকে
দেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের ধর্মনীতি আমার রসুল হবে মডেল, অন্য কেউ নয়। আব্বাস সিদ্দিকও মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা কেউ মডেল নয়। মডেল একটাই মাত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ নবী যেভাবে ধর্ম করেছে ওইভাবে ধর্ম করতে হবে। তোমাদের সমাজনীতি কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে কিভাবে বসবে, অর্থনীতি কিভাবে হবে, ব্যবসা কারবার কিভাবে করবে, সবটা আমার রাসূলুল্লাহকে দেখো। হাতটাকে মন দিয়ে শোনো উম্মাত, উম্মাত, উম্মাত শোনো। আমি পেটের জন্য ওয়াজ করতে আসিনি, তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা। তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বোঝাতে এসেছি, জাতিকে জাগাতে এসেছি, জাতিকে সজাগ করতে এসেছি। এ দুনিয়ার মানুষেরা, উসওয়াতুল হাসানা নবী আমার মডেল। কোরআনে আরেক জায়গায় বলতে লেগেছে, মাতাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। যা দিচ্ছে সবটা নাও, আর যা ছাড়তে বলেছে সবটা ছাড়ো। এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আমরা তো আজকে ধর্মটাকে মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, বাকি জায়গাতে আমার রাসূলুল্লাহ আমাদের মধ্যে না। এই ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গাতে আমাদের লিডার ও মডেল একমাত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আমরা তো ধর্মটাকেই ভুল রাস্তায়, ভুল মূল স্রোত থেকেই বেরিয়ে চলে গেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই শ্রেষ্ঠ কেন বানালাম? তোমাদের দুটো কাজ দিয়েছি, এই দুটো কাজের জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি দুটো কাজ? যে দুটো কাজ সমস্ত নবীরা করেছে, ওই দুটো কাজ তোমাদেরকেও দিয়েছি। কি দুটো কাজ সমস্ত নবীরা করেছে? সমস্ত নবীরা করেছে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমিও তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। তোমাদেরও কাজ হলো অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন অফিসে যদি আপনি কর্মচারী হন, ওই অফিসের কাজ দেবে আপনি করবেন না, আপনার চাকরি থাকবে না, আপনি মাইনে পাবেন না। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে ফ্রিতে, দুটো হাত দিয়েছে ফ্রিতে, দুটো কান দিয়েছে ফ্রিতে, দুটো পা দিয়েছে ফ্রিতে, কিডনি দুটো দিয়েছে ফ্রিতে। এত সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়ে আশরাফুল মখলুকাত করে এবং শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়ে মাত্র দুটো কাজ দিয়েছে। নাম্বার 1 হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2 হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে দুর্নীতি মুক্ত করো, জমিনকে খুন মুক্ত করো, জমিনকে রেপ মুক্ত করো, জমিনকে সন্ত্রাস মুক্ত করো, জমিনকে আতঙ্কবাদী মুক্ত করো, জমিনকে চোর ডাকাত খুনিদের থেকে মুক্ত করো। এই জমিনকে স্বচ্ছ জমিন বানাও, এই জমিনের এতিমকে হাসাও, এই জমিনের বিধবাকে হাসাও, এই জমিনের অসহায়কে হাসাও, এই জমিনের ক্ষুধার্তর পেটে খানার ব্যবস্থা করো, এই জমিনের পরনার কাপড় নেই, কাপড়ের ব্যবস্থা করো। এক কথায় আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টির সেবক তোমরা, এই আল্লাহর সৃষ্টির পাশে তোমরা দাঁড়িয়ে তাদের উপরে যারা জুলুম করবে, ওই মানবরূপী পিশুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যেমন সংগ্রাম করেছে, তোমাকে আমাকেও সংগ্রাম করে ওই জালিম মসজিদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে, খুনিদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা দিবার কাজ আল্লাহ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, হক কথা বলতে হবে,
অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে দাড়িওয়ালা, হতে পারে সে টুপিওয়ালা, হতে পারে সে বক্তা সাহেব, হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে 100 মাদ্রাসা করেছে, হতে পারে সে 1000 মসজিদ করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার মাদ্রাসা বানানো, তার মসজিদ বানানো, তার নামাজ পড়া, তার রোজা রাখা, তার দাড়ি টুপি জুব্বা সবটা বরবাদ হয়ে যাবে। সে সারা জীবনের মতো মরার পরে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বাড়াবে না। অপরদিকে কেউ গুনাহ করেছে কিন্তু ঈমান আছে, অন্যায়কে কখনো সাপোর্ট করেনি। এবং অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যদি হয় কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবেন, দিনের ক্ষতিকে যদি কেউ করে বা মেনে নেয়, তার সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যেমন কেন্দ্রের সরকার ক্ষমতার জোরে একটা আইন তৈরি করেছে, যে আইনের মূল লক্ষ্য হলো মুসলমানদের মসজিদ, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, ঈদগাহ, কোটি 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 টাকা সম্পদ গুলোকে লুটে নিয়ে ধনীদের হাতে বিক্রি করে দিবা, মুসলমানদেরকে ভারতে তাদের পেহচান গুলোকে মুছে দিবা, মুসলমানদেরকে দেশ থেকে উৎখাত করে দিবা, মুসলমানদেরকে মিটিয়ে দিবা, শেষ করে দিবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে অন্যায় করেছে, এই অন্যায় হলো ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যদি তুমি ইমানদার হও, তোমার মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য থাকবে। কেন্দ্র সরকারের এই কালাকানুনের বিরুদ্ধে তুমি হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাতে ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করবে। যদি মুখে প্রতিরোধ না থাকে, তাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। তবে হ্যাঁ, ঘৃণা করে যারা দূরে সরে যায়, তাদের ইমানটা বড় কোনো দুর্বল, ওই কচুর পাতায় পানি দেওয়া টাইপের। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার কাছে মনে হয়, যদি মুখে প্রতিবাদ করতে পারি, আর যা যে শক্তি দিয়ে তারা আইন করছে, ওই শক্তি তৈরি করে যদি এই আইনকে বাতিল করা যায়, এই চিন্তা যদি আমরা করে আগাতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ। তাহলে কেন্দ্র সরকার যেটা করেছে, জুলুম না জুলুম নয়, অন্যায় না অন্যায় নয়? তো অন্যায় দেখলে, যেটা ইসলামের ক্ষতির অন্যায় হয়, সেই অন্যায় দেখলে কি করতে হবে? তিনটে। এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। আচ্ছা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, কবরস্থান কমিটি, ধর্মীয় কমিটিতে অমুসলিমকে রাখা যায়, কিন্তু রাজ্য সরকার দুটো অমুসলিমকে ঢুকিয়েছে। শুনছেন না? শুনছেন? ওয়াকফ কমিটিতে। তাহলে এটা অন্যায় না অন্যায় না? যদি কোনো মুসলমান এর প্রতিবাদ হাত দিয়ে, মুখ দিয়ে বা অন্তর থেকে ঘৃণা না করে, তার মধ্যে ঈমান। একটু জোরে বললেন না কেন? জোরে বললেন না কেন? রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, বাপের গল্প শোনাচ্ছি না। যে আব্বাস সিদ্দিকীর বাপের কথা মানবো না, এরকম বলবেন নাকি? এটা আমার বাপের কথা? এক চুল পরিমাণ এই কথা শোনার পরে যদি একটু কেউ বলে কি করা যাবে, ও তো ঈমান প্রথমেই নেই, এটা বলার সাথে সাথে আবার কথা বুঝে আসছে না? না? তাহলে আজকে বলুন, আমরা মার খাচ্ছি কেন? কথা বলছো না তো? তাহলে আমরা ভুলে আছি না? না? তাহলে পরিবর্তন হতে হবে না? আসুন, তওবা করুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে বলুন, আল্লাহ আমি জানতাম না, তাই অন্যায় করে ফেলেছি, আল্লাহ আজ জেনে গেছি, আর অন্যায় করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এই যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি, যিনি পৃথিবীর রাজাকে
খোঁড়া মশা দিয়ে মেরে দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি আব্রাহার মতো বাদশাকে এমন করে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে ওই পাখির ডানাতে ছোট ছোট পাথরের কোনা পাঠিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে ফেরাউনকে আমার আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। অন্যায় সে ছোট কার বড়, অন্যায়ের বিরোধী থাকো, ন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ বা খুশি হয়ে যাবে। এবারে কারো যদি মনে হয় ও ভাইজান, ও বাবাজি, অন্যায়ের বিরোধী করতে গেলে জেল খাটতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে মার খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কেস খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কাজ কাম বন্ধ হয়ে যাবে, অন্যায়ের বিরোধী করতে গেলে ঘর বাড়ি ভেঙে দেবে, মনে রেখে দাও, তুমি আল্লাহকে যে ভালোবাসো বলো, আল্লাহর প্রেমে যদি ইব্রাহিম নবী এক নয় হাজার বারা গুণে পড়তে রাজি থাকে, আল্লাহর প্রেমে যদি সাহাবা হুজুররা নিজেদের জানমাল কুরবান করতে চায়, আল্লাহর প্রেমে যদি হযরত ইমামে হোসেন পুরো পরিবারকে কারবালায় শহীদ করাতে পারে, আল্লাহর প্রেমে যদি মুজাহিদ আল পেসানি জালিম অত্যাচারী আকবরের বিরুদ্ধে কথা বলার জন্য যদি জেলে যেতে পারে, এ যুবকেরা, যুগে যুগে জালিমরা ইমামদের উপরে জুলুম করেছে। ইমামে আজমকে সেই সময়ে জালিম জেলে দিয়েছিল, ইমামে মালিককে সেই সময়ে জালিম জেলে দিয়েছিল, ইমাম বুখারীকে সেই সময়ে জালিম শাসক বুখারা থেকে তাড়িয়ে দিয়েছিল, জুলুম করেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে তুমি আমি কে? তোমার আমার না নামাজের মতো নামাজ আছে, না রোজার মতো রোজা আছে, না হজের মতো হজ আছে, না দানের মতো দান আছে। ইমামে হোসেন তো এত বড় মহান মানুষ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তথাপি আল্লাহ বলেছেন অন্যায়ের বিরুদ্ধে করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহর খুশির জন্য পুরো পরিবারের ৭২ জনকে শহীদ করে দিয়ে হুজুর নিজেও কুরবান হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তুমি যদি অন্যায়ের বিরোধী প্রকাশ করতে নাও পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে থাকো, তাদেরকে সাপোর্ট করো না, এইটুকু তো খসলত তোমার থাকা দরকার। হ্যাঁ, কি তোমার কথা ভুল হচ্ছে? আজকে হয়তো অনেক ছেলে বলবে, আমি জানি আপনাদের এলাকার অনেক ছেলে এখনো ঘর ছাড়া আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসরা আজকে তাদের উপরে জুলুম করছে, আমি জানি। তাদের উদ্দেশ্য করে বলবো, যদি শুনে থাকে, তুমি যদি আল্লাহকে ভালোবাসো বলো, আর আল্লাহ তোমায় যদি পরীক্ষা নেয়, তার জন্য তোমাকে তো একটু কষ্ট করতে হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে এখনো কি হবে ভাবলে হবে? হ্যাঁ, দেশটা স্বাধীন হতে গিয়ে অনেক মানুষের জীবন গেছে, অতএব নাই প্রতিষ্ঠিত করতে গেলে বাপ অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা না। তবে মনে রাখবেন, প্রতিটা গ্রামে ভাড়াটিয়া ৫-১০ জন করে আছে, এর বেশি নাই। যদি গ্রামবাসী ঐক্য হয়ে এই ৫-১০ জনকে বুঝে নিতে পারে, তাহলেই কিন্তু জালিমরা শায়েস্তা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এখানে ইমানের লড়াই এসে গেছে, মসজিদের অস্তিত্ব বাঁচাবার লড়াই এসে গেছে। কবরের স্থানে তোমার আমার মা বোনকে কবর দিতে পারবো কিনা, আর তোমার আমার বাপ দাদুর কবরের উপরে মদের দোকান, সিনেমা হল, যাত্রা, ফাংশন হবে কিনা, এই লড়াইয়ের এখন ব্যাপার চলে এসেছে। এখানে যদি তুমি জানের মায়া করো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষেরা, তোরা জান মালের বিনিময়ে আমার জান্নাতকে কিনেলে, এই জায়গায় তোমাকে লড়াই করতে হবে, হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে। যে পাওয়ারে তারা আমার দিনকে মিটাতে চাইছে, যে পাওয়ারে পুলিশ পাঠিয়ে নিরীহ মানুষকে মিথ্যা কেস দিচ্ছে, ঘরের ওপরে জুলুম করে নিরীহ মানুষকে তুলে নিচ্ছে, ওই পাওয়ার তোমাকে আমাকে তৈরি করে হক প্রতিষ্ঠিত করতে হবে, গরিবের হয়ে কথা বলতে হবে। আল্লাহর সৃষ্টি, সে যে কোনো ধর্মের গরিব হোক না কেন, তার অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মনে রাখবেন, যদি এই কাজ না করার নিয়ম থাকতো, তাহলে কেন নবী আমার মক্কা থেকে গিয়ে মদিনার জমিনে গিয়ে নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে নবী আমার 10 বছর ধরে মদিনাকে পরিচালনা
পরিচালনা করেছিলে, রাষ্ট্রের প্রধান হয়ে মদিনাকে পরিচালনা করলে কিভাবে নিরাপত্তায় রাখতে হয়, কিভাবে জুলুমকে খতম করতে হয়, কিভাবে সমাজের বুকে শান্তি আনতে হয়। আল্লাহ নবী ওই মদিনা যেখানে পৃথিবীর সব থেকে পিছিয়ে ছিল, আল্লাহ নবী তাদেরকে বিজনেস পলিসি শিখিয়ে সব কিছু শিখিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ নবী মদিনাকে বানিয়ে দিলে। আল্লাহু আকবার। বাপজান আমার, আগামী দিন আমাদেরকে মুনাফিক চিনতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, বেছে নিতে হবে, না হয় আগামী দিন আরো বড় বিপদে পড়তে হবে। এ না জওয়ান তরুণেরা, বাবেরা, যুগে যুগে ইসলামের বিরোধী জালিম সন্ত্রাস আবু জেহেল এর মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো যারা ছিল যুগে যুগে বিরোধী করেছে, আজ বিরোধী হতে লেগেছে। তবে মনে রাখবেন, সেদিনে যারা বিরোধী করেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলামের ঝান্ডা পৃথিবীর জমিনে আজ পর পর করে উঠতে লেগেছে। শুধু এমনটা নয় যে আমেরিকা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, ওই বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না। আমার আল্লাহ পাক তিনি এত ক্ষমতাবান, সাইয়ুন কদির, ওই বুশেরই কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। শুধু এটা নয় যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাবার জন্য কত লাখো লাখো এতিম বাচ্চাদেরকে, কত লাখো লাখো বাচ্চাদের উপরে বোম চার্জ করে হত্যা করছে। আজও প্যালেস্তাইনে 40,000-এর উপরে নিরীহ বাচ্চাকে হত্যা করেছে। একটা 3-3.5 বছরের কন্যা সন্তানকে এমন করে প্যালেস্তাইনের জমিনে 300-র উপরে গুলি করে তাকে মেরেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী 1000 বছর আগে যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলোকে কেউ না সত্য, ইনসাফ, ইনসানিয়াতের কথা, এক কথায় সুরুষ্টার কথা কেউ প্রচার আর করার ছিল না। 100, 200, 300 বছর কেটে যাবার পর পৃথিবীর মানুষগুলো নিজেদের হাতে তৈরি করা নকল নকল খোদা তৈরি করে ফেললো। এই কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল। সমাজে ক্ষমতাশালীরা তাদের খোদা সেজে বসে গেল। মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে দিল। জেন্ত নারীগুলোকে পুঁতে দিতে লাগলো। এমনকি রোমের মতো জমিনেতে গরিবদের কোমরে বেল লাগিয়ে বাজারে নিলামে তোলা হতো, কিনা বেচা হতো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার দেশে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি, ওই ক্যাম্পে গরিবের ছেলে মেয়েদের ঘরে নিজে বন্দি করা হবে। ওখানেই তারা থাকবে, ওখানেই সংসার হবে, ওখানেই ছেলেপুলি হবে, ওখানেই সংসার জীবন করবে। পেটের জ্বালাটুকু নিবারণের জন্য খানাটুকু দেওয়া হবে এবং বড় বড় কোম্পানির কাছে ওই গরিবদের ঘরে লেবারের কাজ করতে হবে, বিনিময়ে কোনো পারিশ্রম পাবে না। শুনছেন তো নাকি? এসব জাহিলিয়াত যুগে হয়েছে। সেই জিহালাত পুনঃ আবার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিবদের ঘরে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, তথাপিও তার ধর্ম দেখুনি মানুষের উপর জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়েও তাকে এই জুলুম থেকে উদ্ধার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার ওয়াজেতে অনেক মুসলিম ছেলেরা বলে, হুজুরের ছেলের পার্টির কথা বলবে জলসাই কেন? মূর্খ, জানেই না ধর্ম কাকে বলে, ও জানেই না ধর্ম কাকে বলে।
আর ওকে জানতে দেওয়া হয়নি তো। শুধু তোর দোষ নয়, ও যদি জানতো তাহলে ও জালিমদের সাথ কখনো দিত না। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ নবী বড় হতে লাগলেন। 40 বছর বয়সে নবী আমার সর্বপ্রথম তাদেরকে মেসেজ দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের খালিক তিনি হলেন একজন। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ পাক। তিনি আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে, তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে, সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। তোমরা যে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, এখনো পোঁতা বন্ধ করো। এ আবু জেল, উতবা, সাইবা, এ আবু সুফিয়ান, মানুষের উপরে যে রাজ ক্ষমতা দিয়ে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো, তাদের উপরে অত্যাচারী করছো, এগুলো বন্ধ করে দাও। আমার নবী পাক যখনই নাই কথা বললো, সঙ্গে সঙ্গে আবু জেল, উতবা, সাইবা আমার নবী পাককে রুকার জন্য পুরো রাজ পাওয়ার ক্ষমতাকে লাগিয়ে দিল। সে তার গুন্ডা বাহিনী লাগালো, সে তার ক্যাডার বাহিনী লাগালো, সে তার লোককে লাগিয়ে দিল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখতে লেগেছে। এমনকি আমার নবী পাক যখন সিজদায় পড়ে যায়, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাক মাথা তুলতে পারছে না। এ যুবকেরা, খাতুনে জান্নাত এটা দেখে যখন নামিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথা তুলতে লেগেছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে মানুষকে ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে আল্লাহ নবী মানুষ দিগকে দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে। ইসলামকে নিয়ে তুমি আমি যদি খেলা করি, ইসলামকে নিয়ে তুমি আমি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়ে বাকি জায়গায় যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি, আর গলা লম্বা করে যদি বলি আমি মুসলমান, মনে রাখবে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা আমাকে, আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ ওই জালিমের হাতেই তোমাদের মিটিয়ে দেব। তো যাক, হযরত ওমর ফারুক উঠে জিজ্ঞেস করলো, তুমি যা ওয়াদা করছো দেবে তো? আবু জেহেল বলল, হ্যাঁ আমি আমার ওয়াদাতে পাকা রয়েছি। মুহাম্মদকে যদি তুমি কতল করতে পারো তাহলে তোমাকে পুরস্কার কোনো দেওয়া হবে। হযরত ওমর ফারুক বলে উঠল, আমি রাজি আছি। আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেন এটা ওমরই পারবে, অন্য কেউ পারবে না। এ যুবকেরা, অনেক বড় কথা। ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল। তরোয়াল নিয়ামের মধ্যে রাখেনি, তরোয়ালকে বাইরে বার করে ফেলেছে। ওই তরোয়াল নিয়ে আগে আগিয়ে যেতে লেগেছে ঘোড়ার পিঠে। এ যুবকেরা যাবার সময় বলে যাচ্ছে, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, মুহাম্মদ রাসূলের দিকে গেছে, 40 আর হতে দেব না। কেননা কাল সকাল হবে, সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। এই সময়ে ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে, কি হবে। কেন উমর বড় ক্ষমতাশালী, 39 জন হয়েছে, 40 আর হতে দেবে না বলেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার ফেরেশতারা, চিন্তা করো না, উমরকে যেতে দাও, যেতে দাও। ও বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকে কলেমা পড়িয়ে 40 নম্বর বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? এভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে বিজয় পাওয়াটা বড় সহজ। কিন্তু ছদ্মবেশী মুনাফিক যদি ভেতরে ঢুকে থাকে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যেমন ক্ষতিটা উহুদের ময়দানে হয়েছিল। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা, দাড়ি টুপি সব নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে
আমার নবীর সঙ্গে উহুদের ময়দানে লড়াই করতে গেল। ঠিক লড়াইয়ের সময় চলে এসেছে, জালিমরা হামলা করে দিয়েছে। ঠিক এমনই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে 300 সৈন্য নিয়ে সে সেখান থেকে সরে গেল। নবী যে যুদ্ধের নকশাটা তৈরি করেছিল, নবী যে উহুদের ময়দানের পয়েন্টগুলো তৈরি করেছিল, ওই পয়েন্টগুলো সব এলোমেলো হয়ে গেল। এই জন্য আমার নবী সাহাবাদের উপরে ওই যুদ্ধটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এ যুবকেরা, তাই নবী পাক জানিয়ে দিলে কেউ যদি লড়াইয়ের ময়দানে না যায়, আল্লাহ তাকে কিয়ামতের দিনে ধরবে, আর তওবা যদি করে মাফও করে দেবে। কিন্তু কেউ যদি হকের জন্য লড়াইয়ের ময়দানে গিয়ে ওই ময়দান থেকে যদি ফিরে চলে আসে, আমার আল্লাহ পাক তার তওবাকেও কবুল করবে না। কারণ 100 জন ধরে ধরুন যাচ্ছি, 40 জন যদি ফিরে চলে আসে, বাকি 60 জনের মনের মধ্যে দুর্বল হয়ে যাবে। আর প্রথম থেকেই যদি 60 জন যায়, তারা প্রস্তুতটা নিয়ে যাবে, তাদের মনের স্পিরিটটা সেরকমই থাকবে। এই যে ধোঁকা দেওয়া, এই ধোঁকাকারীকে আল্লাহ নবী বলছে তওবা আল্লাহ মাফ করবে না। এই আমাদের সমাজে অনেক মুনাফিক লুকিয়ে রয়েছে, যারা আজকে আমাদের সঙ্গে উঠা বসা করছে। ঠিক সময় দেখবেন এরা আমাদিগকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে কোন জালিম শাসকের কাছে, বেঈমান শাসকের কাছে এরা আবার বিক্রি করে দেবে আমাদের ঘরে। এই বিক্রি করছে না, করে না? একটু হাকি না বলবেন। আমি এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? কারা বলছেন সত্য একটু হাত তুলে দেখান। আমার বলা ভুল হয়েছে, হাত লম্বা করে তোলেন। আমি ভুল বলছি? বিগত দিন এইভাবে বিক্রি করেছে না করে না? তাহলে বাপ আব্বাস সিদ্দিকীকে একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। কেন? আমার দুটো হলেও ভালোবাসার মানুষ আছে যারা অন্ধভাবে আমাকে ভালোবাসে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি দেখেছি রে বাপ, ট্রাই করে, কিচ্ছু বোঝে না। ভাইজান তো ভাইজান, তাহলে আমাকে তো একটু বুঝে পা দিতে হবে নাকি? ওই দুটো ভাইয়ের জন্য আমাকে একটু ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, তারপর বুঝবেন যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা